সন্ধ্যা, মহাষ্টমীর শুভ সন্ধ্যা সবাইকে। যেহেতু রেডি হয়ে গেলাম, কি আর রেডি হবো, প্রচণ্ড গরম আসামে, মানে প্রচণ্ড গরম পড়েছে। কাপড় পরতে মন যাচ্ছে না, যা পরছি মানে সব কিছু গরমে লাগছে মনে হয়, মানে কি বলবো, যে যা পুজোতে মানে ব্যর্থতে লাগবে বছরে একবার। তাই আমার সাথে দেখেন আসামের দুর্গাপুজো, লং ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন আসামের পুরো দুর্গাপুজো। আজ মহাষ্টমীর রাত, তো গতকালকেও ঘুরবো, আগামীকালও ঘুরবো, আজও ঘুরবো। তো আজ ঘুরে গিয়ে আসি। এ তো বেরিয়ে পড়লাম ভাই আর আমি, আমার মানে কাকুর ছেলে আছে, তো ওর সাথে দুজনে আমরা বেরিয়ে পড়লাম পুজো করতে। এখানে প্রথম পুজোর প্যান্ডেলটা দেখলে পেলাম খুব সুন্দর, রানিং গেতে আমাদের পুজো প্যান্ডেল হয় মিলন সঙ্গে, খুব সুন্দরভাবে সাজে। বেঙ্গলি একটা টিম, বেঙ্গলি মানে কালচারে কীভাবে কী কী জিনিসপত্র মানে আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করে সেসব জিনিসপত্র দিয়ে বানিয়েছে। প্রতিমাটা দেখো কি সুন্দর, ওপর সুন্দর লাগছে, মায়ের প্রতিমাটা বেশ ভালো লাগলো। সেখান থেকে পুজো থেকে চলে গেলাম সোজা করিয়ামারি পুজো প্যান্ডেলে। সেখানেও প্যান্ডেলও সুন্দর লাগলো, প্রতিমাটাও সুন্দর লাগলো, তো খুব ভালো। সেখানে পুজোগুলো দেখে সোজা চলে গেলাম আমরা শান্তিপাড়ায়। তো এখানে দেখো এই ক্লাবের পুজোটা খুব ভালোই লাগলো, সুন্দরভাবে মোটামুটি সুন্দরভাবে প্যান্ডেলটা বানিয়েছে। প্রচণ্ড আমরা ঘেমে যাচ্ছি, আজ মহাষ্টমীর রাতে এতটা মানে গরম পড়েছে, সকাল থেকেই গরম, কি বলবো, সপ্তমীতে গরম ছিল, অষ্টমীতে গরম পড়েছে, পুরো ঘেমে যাচ্ছি আমরা। দেখো মার প্রতিমাটা ছোটো মধ্যের মধ্যে কী সুন্দর লাগছে। সেখানে পুজো দেখে চলে গেলাম আরেকটা শান্তিপাড়ার টিচার সংঘর পুজো প্যান্ডেলে। সেখানে প্যান্ডেলটা খুব সুন্দরভাবে সাজিয়েছে। তো দেখো যেমন ঢুকে যখন দেখলাম না, কী যে সুন্দর একটা, মানে আমরা অন্য সহযোগে চলে গেলাম নাকি, মার প্রতিমা থেকে নিয়ে ভিতরে যে মানে মানে ডেকোরেশনটা করলো না, মানে কি বলবো, আমার কাছে কোনো শব্দ নেই, অতুলনীয়। বারবার দেখছি আমি, ভালোভাবে আমি ভিডিওটা রেকর্ডিং করে নিলাম, জানি না তোমরা কতটুকু দেখতে পাচ্ছো আমার ভিডিওর মাধ্যমে। আমি যত সম্ভব পেরেছি ততটুকু আমি মানে ভিডিওটা রেকর্ডিং করে নিলাম। আর মার প্রতিমাটা দেখো একটা আলাদা অন্য টাইপের থিম বানিয়েছে, কি সুন্দর লাগলো। সেখান থেকে সোজা চলে গেলো শান্তিপাড়া আরেকটা পুজো প্যান্ডেলে। তো দেখো এখানেও প্যান্ডেলটা মানে বানিয়েছে, এখানে মানে খাওয়া মানে কীভাবে মানে অপচয় না করার যায় সেটাই থিম বানিয়েছে। মার প্রতিমা দেখো মনে হয় কোনো কাঠ মানে উডের মানে কাঠের প্রতিমা বানিয়েছে নাকি, দেখো কী সুন্দর লাগে। দেখো কত রকম ফলমূল এখানে লাগিয়ে দিয়েছে, দেখো ওদের রুটিগুলো ঝুলছে। তো সেখানে শান্তিপাড়া পুজোটা দেখে সোজা চলে গেলাম আমরা ঝালুকপাড়ায়। এখানে দেখো একটা ফোর্ট বানিয়েছে, মানে দুর্গ বানিয়েছে, কি ফ্রন্ট সাইডে কী ভালো লাগছে, সুন্দর লাগছে। আমার ভীষণ ভালো লাগে ঝালুকপাড়া পুজোটা। আর দেখো কী সুন্দর অপরূপ, মহাষ্টমীর রাতে এতটাই ভিড়, যাই না আগামীকাল কী হবে। আর দেখো ঢুকলাম ভিতরে, গুহা মতন লাগছে। তো সোজা ঢুকে দেখলাম মানুষজনের ভিড়ও মানে প্রচণ্ড আছে, যতই রাত মানে হবে অতই তোরা ভিড় হবে। এখানে দেখো ঝর্ণাতে একটা মানে লাইট দুদিকে দুটো ঝর্ণা আছে, তো আমি একদিকে তুললাম, ভালোই লাগছে। মার প্রতিমাটা দেখো কী যে সুন্দর লাগছে না, বিশেষ করে আমার পিছনে ব্যাকগ্রাউন্ডটা এতটাও সুন্দর লাগলো, মানে আমি কিছুই বলতে না, মানে যেমন তুমি শ্যুট করলাম, এত ভিড় মানুষের ঠেলাঠেলি। আর দেখো আমি বলছি না কি, দেখো যত সম্ভব পেরেছি আমি তুলে নিলাম, কি ভালো লাগছে না প্রতিমাটা, প্যান্ডেলটা সুন্দর হলো। সেখান থেকে মানে পুজো দেখে মানে বেরিয়ে আমরা সোজা চলাম আইসক্রিম থেকে। আর প্রচণ্ড আমরা ঘামছি, এতই ঘামছি, শুধুমাত্র আমরা ঘামছি বলছি না, সবাই ঘামছে। তো আইসক্রিম দুটো খেয়ে আমরা সোজা চলে গেলাম আমরা নিউ কাটলা মার্কেটে। দেখো আমরা কোথায় আছি আর প্যান্ডেলে কত দূরে, মানুষের ভিড় দেখো, শুধুমাত্র মানুষজনের মাথায় দেখা যাচ্ছে কত দূর। এখানেও একটা মানে গঙ্গা আরতি কীভাবে করা হয় সেই বানারসের থিমটা বানিয়েছে। তো দেখো আমি কিন্তু এই চ্যানেলে আমি শর্ট ভিডিও অলরেডি দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিও, সব পুজোর আমি দিয়ে দিয়েছি। দেখো ঢুকলাম কোনো মতে ভিতরে, দেখো ঢুকে যে দেখলাম মার প্রতিমা, আর ভিতরে মানে কার্যগুলো দেখলাম যে কী মানে পুঙ্খানুপুঙ্খভাবে দেখলাম, কী সুন্দর মার প্রতিমাটা দেখো, এত অপরূপ সুন্দরভাবে বানিয়েছে না, মানে প্রতিমা আর ভিতরে ব্যাকগ্রাউন্ডটা সিলিং থেকে নিয়ে সব কিছু এমনভাবে সুন্দরভাবে বানিয়েছে, কী যে ভালো লাগলো। আর হ্যাঁ মানে প্রত্যেকটা পুজো প্যান্ডেল থেকে প্রসাদ দিয়েছিল, খেয়েও নিলাম প্রত্যেকটা পুজো। সেখান থেকে দেখে আমার সোজা চলে গেলাম মালিপুটিতে। দেখো এখানে বানিয়েছি অপারেশন সিন্দুর, কিছুদিন আগে তো আমাদের দেশে যুদ্ধ হয়েছিল পাকিস্তান আর ভারতের মধ্যে, সেটাই একটা থিম বানিয়েছে অপারেশন সিন্দুরে। দেখো একদিকে পাকিস্তান আছে, একদিকে ভারত, এদিকে ভারত মাতাও একটা ছবি বানিয়েছে, কি সুন্দর লাগছে। এখানে একটা ধাম বানিয়েছে, এই ধামের ভিতরে দেখো প্রতিমাগুলো আছে, কী ধাম বলে জানি, নামটাও ভুলে গেছি, তোমরা যদি জানো তো আমাকে বলে দিও কমেন্টে। তো লেখাও আছে, আমি বিশেষ করে দেখলাম না, ফটাফট করে আমরা এখানে ঢুকলাম, ভিতরে দেখে প্রতিমা দেখলাম খুব সুন্দর। আর দেখো ভিতরে জায়গাটা পরিবেশটা মানে কী ভালো, গুফা টাইপের বানিয়েছে না, একদম সুন্দরভাবে লাগছে, হ্যাঁ ভালো লাগছে। আর এখানে আরতি চলছিল, তো অল্প দিদি আরতি দেখে তো আমরা কী করলাম, ফটোশুটও করে নিলাম, আরতি তো দেখে নিলাম একটু, মানে আরতি মানে পেলাম কেন, চলে তাড়াতাড়ি চলে একটু মা আরতি দেখে নিয়ে সেখানে বেরিয়ে পড়লাম, বেরিয়ে সোজা চলে গেলাম আমরা নিউ মাস্টারপাড়ার পুজোতে।
এখানেও পুজো দেখো ভিড় মানে সব জায়গায় ভিড়ই পাচ্ছে, আর বুঝি তো পাবে বছরে পুজো সবাই ঘুরতে পেয়েছে। আর দেখো ঢাকিরা কীভাবে ঢাক বাজাচ্ছে, খুব ভালো লাগছে এসব দেখে না, গায়ের লোমটা সিঁড়ে যায়, কখন মানে নেচে দেবো নাকি এখানে ওদের। তো যা হোক ঢুকছি, আর প্রচণ্ড ভিড় দেখো কী যে ভালো ঢাকিরা। আবার একদিকে দেখো এখানে থিম বানিয়েছে কীভাবে মানে মানে মানুষকে কীভাবে শিক্ষিত করা যায়, ছেলে মেয়েদের প্রাথমিক শিক্ষা, মাধ্যমিক শিক্ষা, উচ্চ শিক্ষা, সেই শিক্ষার উপরেই থিমটা বানিয়েছে। দেখো চারিদিকে ব্যাকগ্রাউন্ডে দেখছো বই 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 সব কিছু লেখা আছে, দেখতে পাচ্ছ না কী ভালো লাগছে। বইগুলো যে দেখছি ঝুলছি উপর দিকে, খুব ভালো লাগছে। দেখো এতটা ভিড়, কী ভিড় বলবো। আর আমি সিঁড়ি ভিতরে ঢুকে সিঁড়ির মধ্যে দেখলাম মায়ের চোখ উপরে আঁকা আছে, ভীষণ ভালো লাগলো। প্রতিমা তো ছোটোর মধ্যে কী সুন্দর, মানে আমার এত ভালো ছিল প্রতিমাগুলো ছোটো ছোটোর মধ্যেই মানে সুন্দরভাবে সাজিয়ে তুললো। প্যান্ডেলগুলো যেভাবে, প্রতিমাগুলো ঠিক সেভাবেই সাজালো, খুব ভালো লাগলো। সেখান থেকে দেখে সোজা চলে গেলাম আমরা মারুরিপুরটি পূজাতে। এখানেও দেখো প্রচণ্ড ভিড়, সব জায়গায় ভিড়ই ভিড়, কী বলবো। দেখো কী ভালো হচ্ছে, এখানেও একটা রাজমহল টাইপের বানিয়েছে, রাজস্থানি একটা থিম বানিয়েছে। জানি না এটা রাজস্থানি থিম না গুজরাটি থিম আমি জানি না, যতটুকু সম্ভব মনে হচ্ছে এটা রাজস্থানি থিম বানিয়েছে। দেখো চারিদিকে রাজস্থানি পুরো মানে পুতুল টাইপের মহিলারা কীভাবে থাকে সেটাই ব্যাকগ্রাউন্ডের উপর বানিয়েছে। আর এটা মারোয়ারি পুজো, মারোয়ারি মানুষের পুজো, বুঝতে পারলাম। দেখো ভিডিও দেখে দেখছি পরিবেশটা কী ভালো আছে। আর মার প্রতিমাটা দেখো কী সুন্দর অপরূপ লাগছে, বিশেষ করে কাপড়গুলো আর জুয়েলিগুলো কীভাবে পরিয়েছে যে বিশেষ ভালো। উপরের দিকটা দেখছো কীভাবে ঝুমুরগুলো ঝুলছে, আর ব্যাকগ্রাউন্ডটা দেখো আমি বারবার দেখে দিচ্ছি। মানে আমি ভিডিওগুলোও করে নিলাম, তো জানি না তোমরা কতটুকু দেখতে পাচ্ছ আমার এই ভিডিওর মাধ্যমে। কী সুন্দর, শুধুমাত্র কলকাতায় পুজো হয় তা বলে নয়, আমাদের আসামেও পুজো হয়, ত্রিপুরাও পুজো হয়। আমাদের আসামে ডিব্রুগড় শহরে থাকি, ডিব্রুগড় জেলায়। দেখো এখানে কত সুন্দর সুন্দর পুজো হচ্ছে, আমার খুব ভালো হয়েছে। তো সেখান থেকে দেখে সোজা বেরিয়ে পড়লাম আমরা একটা খাবার দোকানে। সেখান থেকে আমি কী বলবো চিকেন পোলাও নিলাম আর ভাই মোমো নিলাম, খেয়ে দিয়ে সোজা চলে গেলাম আমরা মিউনিসিপ্যালিটি পুজোর দিকে। তো এখানেও মানে এগ্রিকালচার মানে গ্রাম বাংলার কীভাবে জীবনযাত্রা সেটা থিমে বানিয়েছে। এখানে তো আমাদের গ্রাম বাংলা নেই, এখানে সবাই অসমিয়া মানুষ আছে, আসামের রাজ্যে অসমিয়া, তো সেই গ্রাম অসমিয়াদের জীবনযাত্রা কীভাবে হয় সেটাই থিম বানিয়েছে। দেখো মার প্রতিমাটা দেখো দূর থেকে আমি দেখে অবাক, কী সুন্দর অপরূপ লাগছে। উপর দিকে সিঁড়িটা দেখো কীভাবে ধানের ঝোড়াগুলো ঝুলছে, আর চারিদিকে ব্যাকগ্রাউন্ডে দেখো কীভাবে মানে গ্রাম বাংলার মানুষ মানে গ্রাম অসমিয়া মানুষগুলা বা গ্রাম বাংলার মানুষগুলো কীভাবে জীবনযাত্রা করে সেটাই পুরো থিম বানিয়েছে। আর বিশেষ করে এই যেগুলো এঁকেছে খুব ভালো লাগলো। মার প্রতিমা দেখো কী ওপর একটা শান্তি, জাস্ট মানে একটা আলাদা লেভেল। বারবার প্রতিমাতে আমি দেখে যাচ্ছি, কী শান্তি পাচ্ছি মার প্রতিমা দেখে। তা সেখান থেকে পুজো দেখে সোজা চলে গেলাম আমরা গ্রাম বাজার মৃত্যুর সঙ্গের পুজোতে। দেখো এখানে রাজমহল বানিয়েছে, দেখো পুরো মানে রাজমহলটা মানে পুরো খোলা টাইপে বানিয়ে দিয়েছে। একটা ভালো হলো যে মানুষজন মানে বাইরে থেকে দেখতে পারবে, ভিতরে আর ঢুকতে লাগবে না। কী সুন্দর লাগছে, লাইটিং মানে কি বলবো, যেমন কালার, যেমন থিম, যেমন প্রতিমা, সব কিছু মানে একদম মানে নাম্বার ওয়ান। আর এইসব প্যান্ডেলটা আমাদের এখানে সবে কম্পিটিশন করে থিম অনুযায়ী পুজো করে, আর সবে প্রাইজ পায় সব চ্যানেল থেকে। তো দেখো কী সুন্দর লাগলো। সেখান থেকে পুজো দেখে চলে গেলাম আমাদের গ্রাম বাজার মৃত্যুর সঙ্গে আরেকটা পুজোতে। এখানেও ভালো লাগছে, দেখো সুন্দরভাবে সাজিয়েছে চুপাসটা, দেখতে পাচ্ছ খুব ভালো লাগছে। তাল পাতা কেটে কেটে মধ্যখানে এসে লাগিয়েছে, গ্লাস লাগিয়ে দিয়েছে আর লাইটিং করে দিয়েছে। আমার প্রতিমাটা দেখো ভিতরে ঢুকে দেখতে পেলাম যে কী সুন্দর লাগছে না, বিশেষ ভালো লাগছে। লাইটিংটাও সুন্দরভাবে করলো। তো মার প্রতিমা ঠিক ফ্রন্ট সাইডে মানে একটা প্রতিমা আছে মা দুর্গা, মা লক্ষ্মী, মা সতী, বাঁশ আর কী করলো বাঁশের বেড়া যে হয় কিনা মানে রেডিমেড বেড়া সেসব দিয়ে চেঁচালি বিড়া আর তাল পাখা দিয়ে বানিয়েছে। উপরে সিঁড়িটা দেখো যেভাবে লাইটিংটা করলো মা দুর্গার উপর দিকে, কী ভালো লাগছে না। কত মানুষের এখানে ফটোশ্যুট করছে, মানে মণ্ডপের ভিতরে বানিয়েছে। একদিকে মাটির প্রতিমা আছে, একদিকে এই বাঁশের প্রতিমাটা আছে। সেখানে পুজো দেখে সোজা চলে গেলাম আমরা ধুবিঘাটে। এখানে কুলো টাইপের বানিয়েছে প্যান্ডেলটা মূর্তিটা মোটামুটি সুন্দর আছে। সেখানে প্রতিমা পুজো দেখে আমার সোজা চলে গেলাম গঙ্গাপাড়া। এখানে দেখো আদি যুগের প্যান্ডেল বানিয়েছে, কী ভালো লাগছে, থিমটা ভীষণ সুন্দর। মার প্রতিমাটা দেখো শিব পার্বতী আছে, দুটো মুখ দেখা যাচ্ছে মার দুর্গার পিছনে, কী ভালো লাগছে। প্রতিমাটা ভীষণ সুন্দর লাগলো। দেখো লাইটিংটা কীভাবে করলো না, সত্যিকার আমার বারবার দেখছি মানুষের জন্য ভিড়, মানে দেখো ভিড় এত সুন্দর লাগছে। থিমটা না সত্যি ভালো লাগলো, ভীষণ ভালো লাগছে। আমি বারবার দেখে যাচ্ছি। আর যেখানে শিব বাবা থাকবে কিন্তু নন্দী মহল তো থাকবে, নন্দী মহলেও দেখে নিলাম। দেখো শেষ যাওয়ার আগে সেখান থেকে বেরোর আগে বারবার আমরা মানে আদি যুগের প্যান্ডেলটা দেখে নিলাম। তারপর চলে গেলাম গাবড়ুপথের পুজো। সেই গাবড়ুপথের পুজো মূর্তিমা দেখে আমরা সোজা চলে গেলাম বাড়ির দিকে। এবছরে মানে মহাষ্টমীর শেষ পুজোগুলো এটাই দেখলাম।